হ্যালো ফ্রেন্ডস, আপনাদের জন্য নতুন আরেকটি স্পেশাল ক্যামেরা নিয়ে চলে আসলাম। আজকে আমি যে ক্যামেরাটি দিব, এই ক্যামেরাটি প্রত্যেকের মোবাইল ফোনে ইনস্টল হবে। আর এই ক্যামেরাটি দিয়ে যখন আপনারা মোবাইল ফোন দিয়ে ছবি তুলবেন, তখন কিন্তু ছবিগুলো অটোমেটিকলি এডিট হয়ে যাবে, এক্সট্রা করে কোনো এডিট করার প্রয়োজন নেই। তো সকল মোবাইল ফটোগ্রাফারদের জন্য আজকের এই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, যেহেতু আপনারা অনেকদিন ধরে রিকোয়েস্ট করতেছেন যাতে একটা স্টেবল ক্যামেরা দিতে, যে ক্যামেরাটা সবার মোবাইল ফোনে চলে এবং সবাই ফটোগ্রাফি করতে পারেন। সো এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং ক্যামেরাটা আপনারা সংগ্রহ করে আপনার মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। সো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন না টেনে। তবে ভিডিওটি শুরু আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, কথা না বাড়িয়ে আমাদের মোবাইল স্ক্রিনে চলে যাই। অলরাইট গাইস, চলে আসলাম মোবাইল স্ক্রিনে। তো আজকে আমি যে ক্যামেরাটা আপনাদেরকে দিচ্ছি, এই ক্যামেরার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। আপনারা সেই লিঙ্কে ক্লিক করলে একটি জিপ ফাইল পেয়ে যাবেন। সেই জিপ ফাইলটি অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। জিপ ফাইলটার ভিতরে ক্যামেরা অ্যাপটি রয়েছে, সাথে একটা XML ফাইল রয়েছে। আর এই জিপ ফাইলটি আনজিপ করতে হলে অবশ্যই আপনাকে একটি পাসওয়ার্ড সংগ্রহ করতে হবে। আর পাসওয়ার্ডটি পাওয়ার জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। আমি সম্পূর্ণ ভিডিওতে 4 ডিজিটের একটা পাসওয়ার্ড দিয়ে দিব। আপনারা সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে কিন্তু জিপ ফাইলটা আনজিপ করতে হবে। ওকে, তো কিভাবে আনজিপ করবেন সেটা শিখিয়ে দিচ্ছি। তো আপনি আপনার মোবাইল ফোন থেকে চলে যাবেন ফাইল ম্যানেজারে। ওকে, ফাইল ম্যানেজারে যাওয়ার পর চলে যাবেন ফোন স্টোরেজে। আপনি চলে যাবেন ডাউনলোড ফোল্ডারে। তারপর যে জিপ ফাইলটা ডাউনলোড করেছিলেন, সেই জিপ ফাইলটা ডাউনলোড ফোল্ডারে পেয়ে যাবেন। তো জিপ ফাইলটা আমি বাইরে বের করে নিয়েছি, তাই জাস্ট আমি একদম নিচে চলে যাব। নিচে আসার পর এই যে বেস্ট Gcam LMC8.4 এই জিপ ফাইলটা সবাই পেয়ে যাবেন। এই জিপ ফাইলটাতে একটা ক্লিক করে দিব। তারপর এখানে আমরা দুইটা ফাইল পেয়ে যাবো, দুইটা ফাইল সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখন নিচে একটা লেখা দেখতে পাচ্ছি এক্সট্রাক্ট ফাইল, জাস্ট এই লেখাটাতে একটা ক্লিক করে দিব। তারপর এখানে দেখতে পাচ্ছেন তিনটা লেখা চলে আসছে, এখান থেকে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। তারপর চলে যাবেন ফোন স্টোরেজে। তারপর উপরে ডান পাশে দেখতে পাচ্ছেন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখানে আপনার ইচ্ছা মতো একটা নাম দিয়ে ফোল্ডার ক্রিয়েট করে নেবেন। আমি হ্যালো নাম দিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম। তারপর এই হ্যালো ফোল্ডারে চলে যাব। হ্যালো ফোল্ডারে যাওয়ার পর নিচে যে এক্সট্রা হেয়ার লেখাটা চলে আসছে ইয়েলো কালার, সেই লেখাটাতে জাস্ট একটা ক্লিক করে দিব। তারপরেই কিন্তু আমাদের কাছে পাসওয়ার্ডটা চাইবে। সো সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনাদেরকে পাসওয়ার্ডটা সংগ্রহ করতে হবে। তারপর এখানে জাস্ট আপনারা পাসওয়ার্ডটা লিখে দিলে কিন্তু এই ফাইলটি আনজিপ হয়ে যাবে বা এক্সট্রাক্ট হয়ে যাবে। গাইস, আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম। এখন জাস্ট এখান থেকে টিক মার্কে ক্লিক করে দিব। তারপর এখান থেকে আবার টিক মার্কে ক্লিক করে দিলে কিন্তু আমার ফাইলটা এক্সট্রাক্টিং বা আনজিপ হয়ে যাচ্ছে। তো অনেকের মোবাইলে হয়তো এই প্রবলেমটা দেখা দিতে পারে যে আপনারা আনজিপ করতে পারতেছেন না বা পাসওয়ার্ডটা কাজ করতেছে না। তাহলে আপনারা কি করবেন, আমি হোমে যাব। হোমে যাওয়ার পর চলে যাব গুগল প্লে স্টোরে। আপনারা জাস্ট জেট আর্কাইভার নামে একটি অ্যাপ পেয়ে যাবেন। জেট আর্কাইভার নামে একটা অ্যাপ আছে, সেই অ্যাপটা আপনারা আপনাদের মোবাইল ফোনে ইনস্টল করে নেবেন। তো আমি এখান থেকে ওয়াইফাইটা অন করে নিই। ওকে, তো এখান থেকে আমি আবার সার্চ করে নিলাম ট্রাই এগেইন। তো দেখতে পাচ্ছেন এখানে অ্যাপটা চলে আসছে। এই অ্যাপটা আপনারা জাস্ট ইনস্টল করে নেবেন। এই অ্যাপটি দিয়ে আপনারা জিপ ফাইল আনজিপ করতে পারবেন। আর অবশ্যই পাসওয়ার্ড প্রয়োজন হবে। তো আমি আবার ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। যেখানে আমি আনজিপ করলাম সেই ফোল্ডারে চলে যাব। তো আমি হ্যালো ফোল্ডারে আনজিপ করেছিলাম, হ্যালো ফোল্ডারে চলে যাচ্ছি। তারপর বেস্ট Gcam LMC যে ফোল্ডারটা সেটাতে ক্লিক করে দিব। তারপর এখানে আমরা ক্যামেরা অ্যাপটি পেয়ে যাবো। জাস্ট এই ক্যামেরা অ্যাপটাতে ক্লিক করে আমরা এই ক্যামেরা অ্যাপটি আমাদের মোবাইল ফোনে ইনস্টল করে নিব। ক্যামেরা অ্যাপটি ইনস্টল হয়ে যাওয়ার পর এখন কীভাবে আপনারা XML সেটআপ করবেন সেটা শিখিয়ে দিচ্ছি। তারপর ফটোগ্রাফি কীভাবে করবেন সেটাও শিখিয়ে দিচ্ছি। এখান থেকে জাস্ট ওপেনে ক্লিক করে দিব। ওপেনে ক্লিক করে দেওয়ার পর এখানে কিছু পারমিশন চাইবে, অবশ্যই আমরা সবগুলো পারমিশন দিয়ে দিব, সবগুলো অ্যালাউ করে দিব। অ্যালাউ করে দেওয়ার পরে কিন্তু আমাদের ক্যামেরাটা অন হয়ে গেল। ওকে, এখান থেকে ডানে ক্লিক করব। তো আপনার প্রথম কাজ হচ্ছে উপরে বাম পাশে যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, সেটিংস আইকনে ক্লিক করবেন। ওকে, সেটিংস আইকনে ক্লিক করার পর এখান থেকে মোর সেটিংসে ক্লিক করবেন। মোর সেটিংসে ক্লিক করার পর এখানে আমরা আরও অনেকগুলো সেটিংস পেয়ে যাব। 5 নম্বরে খেয়াল করুন কাস্টম ফাইল, এখান থেকে কাস্টম ফাইলে ক্লিক করবেন। তারপর এখানে সেভ, একদম প্রথম যেটা রয়েছে সেভ কনফিগের জায়গায়, তো আমরা এখান থেকে সেভে ক্লিক করে দিব। তারপর এখানে জাস্ট হাই লিখে দিব। হাই লিখে একটা কনফিগ ফাইল সেভ করে নেব। এখান থেকে ইএসি ক্লিক করব। তাহলে কি হবে, আমাদের ফাইল ম্যানেজারে একটা ফোল্ডার ক্রিয়েট হয়ে যাবে। সেই ফোল্ডারে এখন আমাদেরকে এই XMLটা মুভ করে নিয়ে যেতে হবে। তো আমি জাস্ট এখান থেকে XMLটা সিলেক্ট করব। তারপর এটাকে কপি করলাম। কপি করার পর আমি চলে যাব ফোন স্টোরেজে। তারপর চলে যাব ডাউনলোড ফোল্ডারে। ডাউনলোড ফোল্ডারে কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট হবে। এই যে দেখতে পাচ্ছেন Gcam 8.4 এই ফোল্ডারটা ক্রিয়েট হয়ে যাবে। তো আপনাকে সেই ফোল্ডারে কিন্তু এই ফাইলটা কপি করে নিয়ে যেতে হবে। ওকে, তো এই যে সেই ফোল্ডারে চলে গেলাম। এখান থেকে কনফিগে যাব। কনফিগে যাওয়ার পর কপি হেয়ারে ক্লিক করে দিলাম। এখন আমি সেই ফোল্ডারটাতে যাব। হাইলিকে যে কনফিগটা সেভ করেছিলাম সেই কনফিগটা এখান থেকে ডিলিট করে দিব। ওকে, ডিলিট করে দিলাম। আমাদের কাজটা শেষ। এখন আমি আবার ক্যামেরাটা নতুন করে ওপেন করে নিব। তো ক্যামেরাটাতে ক্লিক করে দিলাম। ক্যামেরাটা নতুন করে ওপেন হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ফটোগ্রাফি করে দেখাবো। তো XML লোড করার জন্য উপরে যে সেটিংস আইকন দেখতে পাচ্ছেন, সেটিংস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে আপনারা লোড কনফিগে ক্লিক করবেন। তারপর এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের XMLটা কিন্তু চলে আসছে। তো
আমি এখান থেকে এই XMLটা সিলেক্ট করে দিব। তারপর গাইস এখান থেকে জাস্ট লোডে ক্লিক করে দিব। লোডে ক্লিক করে দিলে কিন্তু এই XMLটা আমার ক্যামেরাটাতে লোড হয়ে গেল। এখন সবগুলো XML পাওয়ার জন্য আপনারা কি করবেন, ক্যামেরার একদম ডান পাশে কর্নারে দেখতে পাচ্ছেন একটা ফটোর আইকন রয়েছে, এই যে দেখতে পাচ্ছেন, জাস্ট এই ফটোর আইকনটাতে একটা ক্লিক করবেন, তাহলে এখানে দেখতে পাবেন যে সবগুলো XML চলে আসছে। তো আপনি আপনার পছন্দ মতো যে কোনো একটা XML এখান থেকে সিলেক্ট করে দেখবেন যে ফটোগ্রাফি করলে এই অ্যাপটি আপনার মোবাইল ফোনে কাজ হয় কিনা। আর এখানে যে XML গুলো আছে প্রত্যেকটা XML এর কাজ কিন্তু আলাদা। তো আমি এখান থেকে স্কাই ব্লু যে XMLটা আছে সেটা সিলেক্ট করব, তারপর আমি জাস্ট খালি জায়গায় ক্লিক করে দিব। এখন আমি একটা ফটো তুলে আপনাদেরকে দেখাই রেজাল্টটা। তো একটা ফটো ক্লিক করে নিলাম। ওকে, ফটোটা ক্লিক করে নেওয়ার পর জাস্ট আপনাদেরকে রেজাল্টটা দেখাবো। এখন জাস্ট একটু ওয়েট করুন। তো আমাদের ফটোটা লোড হয়ে গেল, জাস্ট ফটোটা ভিউ করে দেখতে পাচ্ছেন আমাদের ফটোটা কিন্তু অটোমেটিকলি এডিট হয়ে গেছে। তো আমি সন্ধ্যা টাইমে ফটোটা তুলেছি, তাই ফটোতে তেমন কালার নেই বা ফটোটা তত বেশি ক্লিয়ার না। যখন আপনারা ডে লাইটে ছবিগুলো তুলবেন তখন আপনার ছবিগুলো অসাধারণ রেজাল্ট আসবে। ওকে, এখান থেকে ব্যাক চলে আসবো। ব্যাক আসার পর আমি নতুন আরেকটা XML লোড করে দেখাই। এখান থেকে ফটো আইকনটাতে ক্লিক করব, তারপর এখান থেকে 21K যেটা রয়েছে এটাতে ক্লিক করে এই XMLটা লোড করে নিলাম। তো ক্যামেরাটি অফ হয়ে অন হবে আবার। তারপর আরেকটা ছবি তুলে আপনাদেরকে দেখাই জাস্ট। ওকে, ছবিটা তুলে ফেললাম। এখন ছবিটা কিন্তু লোড নেবে, একটু সময় অপেক্ষা করে নিতে হবে। হয়তো একটু হ্যাং করতে পারে, সমস্যা নেই, হ্যাং করলেও আপনি এটা ইউজ করতে পারবেন। তো এখন ফটোটা আমি জাস্ট ভিউ করে দেখাই, যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা ফটো উঠেছে এবং ফটোটা কিন্তু অটোমেটিকলি এডিট হয়ে গেছে। আর যদি এই ক্যামেরাটি আপনার মোবাইল ফোনে সমস্যা করে তাহলে কি করবেন, আপনারা সেটিংস আইকনে ক্লিক করবেন, এখান থেকে জাস্ট HDRটা অফ করে দিবেন। ওকে, HDRটা অফ করে দিবেন, বা AW যেটা অপশনটা রয়েছে এটাকে এনেবল বা ডিসেবল করে দেখবেন যে কোনটা দিলে আপনার মোবাইল ফোনে ক্যামেরাটি স্টেবলভাবে কাজ করে। ওকে, তো আমি HDRটা অফ করে দিলাম। এখন যদি আমি ছবি তুলি তাহলে কিন্তু আমার প্রত্যেকটা ছবি উঠবে এবং ক্যামেরাটি কোনোভাবেই হ্যাং করবে না। তো ফ্রেন্ডস, আজকে আমি যে ক্যামেরাটি আপনাদেরকে দিলাম এই ক্যামেরাটি কিন্তু প্রত্যেকের মোবাইল ফোনে ইনস্টল হবে। সো ঝটপট আপনারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ক্যামেরা অ্যাপটি ডাউনলোড করে ইনস্টল করে নিন এবং XMLটা আপনারা সেট আপ করে নিন। যদি একবার দেখে না বোঝেন তাহলে ভিডিওটা কয়েকবার দেখুন, আশা করি আপনারা বুঝে যাবেন। খুবই ইজি একটা প্রসেস। হয়তো টিউটোরিয়াল যখন দেই তখন বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে যায়, কিন্তু কাজগুলো কিন্তু খুবই শর্ট। ওকে, তো সম্পূর্ণ ভিডিওটি যদি দেখে হেল্পফুল মনে হয় অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন। গাইস, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে নতুন কিছু নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।